এ যেন সিনেমার গল্প, মায়ের অপমানের প্রতিশোধ নিতে ১০ বছর পর খুন। বিস্তারিত থাকছে জীবন হালদারের প্রতিবেদনে। এ যেন সিনেমার গল্প, মায়ের অপমানের প্রতিশোধ নিতে ১০ বছর পর খুন। ১০ বছর আগে মাকে অপমান ও মারধরের প্রতিশোধ নিতে প্রকাশ্য দিবালোকে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করেছেন এক যুবক। মায়ের অপমান মানতে না পেরে ১ দশক ধরে ওই ব্যক্তির সন্ধান করছিলেন তিনি। পরে গত ২২শে মে ভারতের উত্তরপ্রদেশের লক্ষণ কল্যাণপুর এলাকায় তাকে হত্যা করেন ওই যুবক। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মনোজ কুমার নামের ওই ব্যক্তিকে কল্যাণপুরের মানবিত ডেরির কাছের এক এলাকায় লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার প্রধান অভিযুক্ত অনুপ ওরফে সোনু ক্যাশব পেশায় ডেলিভারি বয়ের কাজ করেন। মায়ের অপমানের প্রতিশোধ নিতে গত ১০ বছর ধরে ক্ষোভের আগুনে পুড়ছিলেন তিনি। ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকে নিয়ে মনোজ কুমারকে নৃশংসভাবে হত্যা করেন তিনি। প্রধান অভিযুক্ত ছাড়াও সানি ক্যাশব, সালমান, রঞ্জিত কুমার, রহমত আলী নামের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ বলেছে, ২০১৫ সালে সোনু ক্যাশবের বয়স ছিল ১১ বছর। ওই সময় তার মাকে মনোজ প্রকাশ্যে চড় মারেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। ওই ঘটনার পর তার মা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন এবং মৃগী রোগে আক্রান্ত হন। মায়ের এই অপমান সোনু কখনো ভুলতে পারেননি। সম্প্রতি মুন্সিপালিয়া ক্রসিং এলাকায় মনোজকে নারিকেলের পানি বিক্রি করতে দেখেন সোনু। প্রতিশোধের নেশায় মত্ত হয়ে সোনু তার বন্ধুদের কাছে মায়ের অপমানের কথা প্রকাশ করেন। সোনু তার বন্ধুদের বলেন, মনোজ আমার মাকে মেরেছিল, আমি তাকে মেরে ফেলতে চাই। পুলিশের কাছে স্বীকারোক্তিতে সোনু বলেন, গত ২২শে মে মনোজের কাজ শেষে ফেরার পথে বন্ধুদের নিয়ে ওঁত পেতেছিলেন তিনি। সোনুই প্রথমে লোহার রড দিয়ে মনোজকে আঘাত করেন। পরে বাকিরা মনোজকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন মনোজ। মনোজ মারা গেছেন ভেবে বন্ধুদের সহ পালিয়ে যান সোনু। এই ঘটনার সময় রহমত ও শচীন নামে সোনুর আরও ২ সহযোগী সেখানে উপস্থিত ছিলেন। পরে তারাও পালিয়ে যান। লক্ষ্মর পূর্ব বিভাগের উপপুলিশ কমিশনার শশাঙ্ক সিং বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার ২২ জুলাই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ইন্দিরানগর থানা পুলিশ।